আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটি শুরু করলাম বাজার সদাই দিয়ে আর কি। তো বেশ কিছু বাজার করিয়েছি। তো আমার অর্ডারে কিছু বাজার ছিল, আবার সংসার প্রয়োজনীয় কিছু বাজার ছিল। তো সেগুলি রায়নের বাবা নিয়ে আসছে করে, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার। আর হচ্ছে আর কি তেহারির অর্ডার ছিল। তো তেহারি রান্নাটা আপনাদের সাথে যতটুকু পেরেছি মানে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। তো কিভাবে আমি অর্ডারে তেহারিটা রান্না করলাম, কিভাবে ডেলিভারি দিলাম, তো এই আর কি। তো এই তো ফল ফ্রুটস সবজি এগুলো নামিয়ে নিচ্ছি, তারপরে মাছ টাছ নামাবো। তো রায়নের বাবা আবার বেশ কিছু আম নিয়ে আসছে, তো আমের আচার দিব ভাবছিলাম। তো এই জন্য আর কি আগে বলে রাখছিলাম যে কাঁচা আম পেলে নিয়ে এসো। তো এগুলা কাঁচা না, পরে কেটে দেখি ভিতরে একটু পাকা পাকা আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এগুলা দিয়ে আর আচার দেওয়া যাবে না। তো এই আর কি। তো প্রথমে বলে দিচ্ছি, যারা আমার কাছে খাবার অর্ডার করতে চান, যে কোনো খাবার ইচ্ছে করলে যে কোনো আচারও আমার কাছে অর্ডার করতে পারেন আপনারা। তো আমি অর্ডারের জন্য মানে ডেলিভারির জন্য এই আচারটা করব ভাবছিলাম। তো এটা পাকনা আম, তাই আর করা যাবে না। তো যারা খাবার অর্ডার করতে চান আমার কমেন্টে জানাবেন, আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যে কোনো খাবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন। তো তরকারি বাজারগুলো গুছিয়ে রাখলাম, আর হচ্ছে তো মাছের বাজারগুলো নামিয়ে নিলাম। এখন এগুলো ঠিক করব। তো কী মাছ আনছে সেটা দেখায়। এছে রুই মাছ। তো রুই মাছের অর্ডার আছে, তো এই জন্য রুই মাছটা আনাইছি। আর হচ্ছে এই যে পাঙ্কাশ মাছ, রূপচাঁদা মাছ, আর হচ্ছে আমার তেহারির অর্ডার আছে, তেহারির জন্য গরুর মাংসটা আনাইছি। আর হচ্ছে এখানে আছে মাগুর মাছ, এখানে আছে তেলাপিয়া, এগুলো তেলাপিয়া। তো আর কি টুকটাক বাজার, অর্ডারের বাজারও আছে আর হচ্ছে ঘরের প্রয়োজনীয় বাজারও আছে, দুইটা মিলিয়ে বাজার করে নিয়ে আসছে আজকে। তো এখন এগুলি টুকটাক গুছগাছ মানে সবগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো। তো আর তেহারির অর্ডারটা আজকে ছিল, কিন্তু আজকে আমি দিতে পারবো না, কারণ আমার গোছ আনতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি আবার ফোন করে বলে দিছি যে আগামীকাল দিব। তো এই আর কি। তো এখন সব কিছু রেডি করে ঠিকঠাক করে রেখে দিই। আজকে কি রান্না করি দেখি, এখনও চিন্তা করি না কি রান্না করব। রায়না বাবাকে জিজ্ঞেস করে নিই, তো পাঙ্কাশ মাছ রান্না করতে পারি। তো এই ছিল বাজার। তো পরে আবার আপনাদের সাথে কথা হবে, কাজগুলো সেরে নেই। তো রান্না আমার প্রায় শেষ। এখানে তরকারিটা বসাই দিচ্ছি, আর এটা লাউ ছিল, লাউটা অনেক দিন ধরে ফ্রিজে খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে একটু ভাজির মতো রান্না করে ফেলি। তো চিংড়ি মাছ দিছি, একটু অন্যরকম করে রান্না করলাম। সবসময় তো একভাবেই খাই ঝোল ঝোল, তো আজকে একটু ভাজির মতো করতেছি। তো জাস্ট শুধু চিংড়ি মাছ দিয়ে দিছি, গুঁড়ো চিংড়ি যেটা সেটা। পানিটা শুকাইলে নামায় ফেলবো, হয়ে গেছে ভাজি। আর এই চুলায় যে আজকে পাঙ্কাশ মাছ রান্না করতেছি। তো সব কিছু ধুয়ে রেডি করে রেখে দিলাম ফ্রিজে, আর পাঙ্কাশ মাছটা বসিয়ে দিলাম, হয়ে গেছে। কারণ পাঙ্কাশ মাছটা না তাজা খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম যে আজকে তাজাটাই রান্না করি। ফ্রিজে রাখলে এটা স্বাদটা চলে যায়, ভালো লাগে না ফ্রিজে মাছ আর কি। এই জন্য আর কি তাজা মাছ আজকে রান্না করলাম, হয়ে গেছে। এখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। হয়ে গেছে, এখন ঢেকে দিই। দিলাম আর ডালটাও নিয়ে দিলাম, আর এটা হয়ে গেছে। তেলে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা।
ভাজা করে নামায় ফেলবো। আর লাউটা আমি এইভাবে কাটছি হচ্ছে গ্রেটার দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হাত দিয়ে চাকু দিয়ে তো এত চিকন করে কাটা সম্ভবই না, বটি হলে পারতাম চিকন করে কাটতে, তাই গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লাউটা চিকন করে কাটলে, খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে, এটা হোক, একটু ভাজা ভাজা হোক, এটা তরকারি তো হয়ে গেল। আর হচ্ছে যে সব কিছু ধুয়ে রেখে দিছি, মাছটা শুধু গোশটা কেটে নিচ্ছি, কারণ গোশটা তো আর কি আগামীকাল তেহারির অর্ডার। তো তেহারির মাংস কিন্তু একটু ছোটো করে কাটতে হয়, তো ছোটো ছোটো করে পিস করছি। এটা একটু রেডি করে রেখে তারপর আর কি সব কিছু করবো। তো ঠিক আছে, এখন ক্যামেরা অফ করি। কি রান্না করলাম আজকে সেটাই শুধু শেয়ার করলাম আপনাদের সাথে, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। তো এই রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো হঠাৎ করেই আমার মানে শুটকি খেতে ইচ্ছে করলো, তো ঝটপটি রান্না করে ফেলছি। যেহেতু খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে একটু রান্না করে ফেলি। তো পাঙ্খাস মাছ আর হচ্ছে লাউটা রান্না করার পর শুটকি রান্না করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো শুটকিটা আসলে এত মজা হয়েছে, তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বললাম, মনের মতো হয়েছে আমি যেভাবে চেয়েছিলাম। তো চলে আসলাম এখন হচ্ছে তেহারি রান্নাতে। তো দুপুরে রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়া কি শেয়ার করব। আর হচ্ছে তেহারি রান্নাটা আমি করে রাখছি, যেদিন আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল তার আগের দিন আমি রাতে আর কি এটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো আগের দিন প্রিপারেশনটা নিয়ে রাখলে কি হয়, তো গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর এখানকার গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক অনেক কী বলবো, আমি একদম জাল কমিয়ে তারপরে মানে রান্না করতে হয়। তো তেহারি রান্না সিম্পল মশলা আমি একটু মুখে বলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে তারপরে হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আমি যতটুকু গোশ নিয়েছি সেই অনুযায়ী। তারপরে লবণ, এখানে তেহারিতে খুবই সামান্য হালকা মশলা হয়, তেমন কোনো মশলা দেওয়া লাগে না। আর এই যে তেহারির মূল মশলাটাই হচ্ছে যেটা আমি এখন দিচ্ছি, সেটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, সেটার মধ্যে আর কিছুই নেই। জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ না টেলে গুঁড়ো করে নেবেন, যেরকম পরিমাণ গোশ নেবেন সেই অনুযায়ী। তো এগুলা একটু কম দিলেই ভালো, বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু ভালো লাগে না, পরে সেন্টটা আর কি স্মেলটা মানে ভালো হয় না, অল্প দিলে এইটা স্মেলটা সুন্দর আসে। তো এই যে মশলা, তেহারির মশলা কিন্তু এইগুলোই, আদা রসুন আর হচ্ছে আমি জয়ফল আর জয়ত্রী আর হচ্ছে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম একসাথে, এটাই হচ্ছে তেহারির মশলা। তেহারি কিন্তু খুব লাইট হয়, এটার মধ্যে কোনো বেশি মশলা দেওয়া যায় না, খুবই হালকা মশলায় তেহারি রান্না করতে হয়। তো এটা এখানে জাস্ট আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে টক দই। তো টক দইটা দিলেই এনাফ, আর কিছুই লাগবে না। তো গুঁড়ো দুধ দেব এখন না, পরে আর কি যখন আমি পোলাওটা রান্না করব তখন দেব। তো আমি যে পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 1 কেজি, এখানে 1 কেজি বিফ আছে, তো সেই অনুপাতে আমি দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ আর কি টক দই। তো টক দইটা টক হলে একটু কম দিবেন, আর টক যদি না হয় একটু বেশি দিবেন, যেহেতু আমাদের এখানে টক দইটা বেশি টক না, তো এই জন্য একটু বেশি দিলাম। জাস্ট এখন কষানোর পালা, আর কিছুই করার নাই, আর কিছুই দেওয়ার নাই এখানে। তো শুধু কষাবো আর কষাবো, কষাতে কষাতে এটা থেকে পানি উঠবে, সেই পানিতে এই গোশটা সিদ্ধ করে নেব। তো এই তো এই যে ভালো মানে কষানোর পর এই যে মানে পানিটা উঠছে গোশ থেকে, এই গোশের পানি দিয়ে আমি গোশটা সিদ্ধ করে নেব, এখানে আর কোনো বাড়তি পানি দেব না, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসবে। যতটুকু পারবেন যে বাড়তি পানিটা না দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আর কি জালটা একদম কমিয়ে, মানে যতটা কম রাখা যায় ততটা কমিয়ে একদম ঢেকে রাখবেন, জাস্ট কতক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিলে হবে, এই আর কি। তো এই তো গোশটা তো আমার রান্না হয়ে গেছে। তো এটা কিন্তু এখন যে জাল দিচ্ছি সেটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আর কি, যেহেতু দুপুরের অর্ডার ছিল, তো রাতে তো গোশটা রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর হচ্ছে সকালবেলা আমি 11টার দিকে, এত সকাল না,
নামিয়ে এই যে জাল দিয়ে নিলাম, জাস্ট জাল দিয়ে দিলেই হবে। আর এখানে 1 চামচ কেওড়া জল দিয়েছিলাম, সেটা ভুলে গেছি বলতে। তো অবশ্যই কেওড়া জলটা দিবেন, কেওড়া জল না দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটাই আসে না বা স্মেলটাই আসে না। আপনি যত মজা করে রান্না করেন বিরিয়ানির স্মেলটা আসবে না, অবশ্যই কেওড়া জল দিতে হবে। তো যেদিন অর্ডার মানে ডেলিভারি দিব সেদিন দুপুরে রান্না আর কি, দুপুরে 11টার দিকে বসিয়ে দিছি, যেহেতু 1টার মধ্যেই দিয়ে দিব, 11:30 11:30 হবে। তো এই তো আমি গোশটা জাল দিয়ে গোশটা উঠিয়ে একটু তেল যে ছিল আর মশলা ছিল ওর মধ্যে চালটা দিয়ে দিছি। এখানে 1 কেজির কম আছে, মানে আধা কেজির একটু বেশি চাল আর 1 কেজির কম। আর কিছু কাঁচামরিচ কিশমিশ নিয়ে নিয়ে সেটা দিতে হবে। আর তেহারিতে তো মাংসের পরিমাণটা একটু বেশি হয় আর হচ্ছে চালের পরিমাণটা একটু কম হয়। তো সব বিরিয়ানিতেই কিন্তু মাংসের পরিমাণটা বেশি হলে আর চালের পরিমাণটা কম হলে আপনাদের ওই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। কাচ্চি বলেন, বিরিয়ানি বলেন, তেহারি বলেন, সব কিছুতেই চালটা কম হয়, গোশটা একটু বেশি হয়। তো এটা চালটা আর কি বলক চলে এসেছে। এখানে আমি দুধ দিয়ে দিলাম, 3-4 টেবিল চামচ দুধ গুলিয়ে রেখেছিলাম, তো ওইটাই দিয়ে দিছি। সামান্য একটু চিনি দিয়েছি। আর হচ্ছে এখন আমি পানিটা শুকিয়ে গেলে জাস্ট মাংসটা, এই যে মাংসটা মিশিয়ে আমি দমে দিয়ে দিছি, নিচে তাওয়া দিয়ে দিছি। একদম হালকা জালে এটা 10 থেকে 15 মিনিট দমে থাকলেই এনাফ হয়ে যাবে। মানে তখন আবার একটু পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, নিচে ওপরে ভাতটা নিচে চলে যাবে, তখন আর কি সুন্দর মতো চালটা হবে। তো এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে তেহারি রান্না। আমি মাঝখানে একটু উল্টে পাল্টে দিছি, যে উপরের ভাতটা তো একটু শক্ত থাকে, তো মাঝখানে একবার নেড়ে দিবেন। যখন এটা দমে রাখবেন 10 থেকে 15 মিনিট পর আবার একটু উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন যে চালটা একদম সম্পূর্ণ সব চালগুলি সুন্দর মতো ফুটছে। অনেকের কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে এই সমস্যাটায় পড়েন, যে কোনো চাল ফুটে না, বা উপরে চালটা শক্ত থাকে নিচের চালটা নরম থাকে। তো পরে 10 মিনিট পরে একটু উল্টিয়ে পাল্টে দিবেন, সব চালটা সুন্দরভাবে ফুটে যাবে এই আর কি। তো খুবই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আবার 1 চামচ কেওড়া জল দিয়েছিলাম, রান্না করার সময় তো দিয়েছি, আবার পরে চালের মধ্যে দিয়েছি। তো কেওড়া জলটা অবশ্যই দিবেন। তো আমি বেড়ে টেড়ে তো এই যে নিয়ে যাচ্ছি নিচে, কারণ নিচে হচ্ছে গ্রাব চলে আসছে। তো যে আপু নিয়েছে, তো সেই আপুই কিন্তু গ্রাব পাঠিয়েছে। আর যারা অর্ডার করবেন তারাই কিন্তু গ্রাব পাঠাবেন, এটার দায়িত্ব আপনাদেরই। তো এই তো আমি দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটি আমার এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।